নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 200 গ্রাম বড় দানার সাবু নিয়ে নিয়েছি। আর সাবুটা আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে জল থেকে ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। দুধটা জ্বালিয়ে প্রায় 700 ml মতো করে নিতে হবে। আর দুধটা যত ঘন হবে পায়েসের স্বাদটাও তত ভালো হবে, তাই দুধটা ভালোভাবে জ্বালিয়ে নেব। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন আমি এই ঝরঝরে সাবুগুলো এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর সাবুটা যেহেতু আমার জলে ভেজানো ছিল তাই সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এইভাবে একবার সাবুর পায়েস বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো একটা রেসিপি। তো দুধ আর সাবুটা ভালোভাবে ফুটছে, এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেবো, আমুল স্প্রের গুঁড়ো দুধ 50 গ্রাম। এইভাবে ওপর থেকে অল্প অল্প করে দুধটা ঢালবো আর নিচের থেকে এটা নাড়াবো হাতা দিয়ে পায়েসটা, তাহলে দুধটা জমাট বেঁধে যাবে না। এরকমভাবে মিশিয়ে দিলে পায়েসের স্বাদটা আরও বেশি হবে। সেই জন্য এখানে আমি এই দুধটা মিশিয়ে দিলাম। এরকম হালকাভাবে নাড়িয়ে দিতে হবে, নাহলে দুধটা জমাট বেঁধে যাবে। এই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালোভাবে এরকমভাবে মিশিয়ে দিতে হবে। দিলে পায়েসের আকারটা একটু ঘনও হবে আর স্বাদটাও ভালো হবে। দেখুন পায়েসটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 150 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম স্বাদের মিষ্টি খেতে চান সেরকম চিনি ব্যবহার করবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন। আর অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। এখন আমি এর মধ্যে 7টা মতো অ্যালমন্ড গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই গ্রেট করা অ্যালমন্ডটা মুখে পড়লে বেশ ভালো লাগবে পায়েসের স্বাদটা। আর এখন আমি দিয়ে দেবো 5 চামচ মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়া হয়ে গেলেই রেডি হয়ে যাবে সাবুর পায়েস। এই যে রেডি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।